বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের আজকের এই র্যালি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে চাই বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেখানে শিক্ষার্থীরা তাদের মানসিক বিকাশ ঘটবে, কিন্তু আমরা দেখি তাদেরকে বরণ করে নেওয়া হয়, ভয়ভীতি দেখানোর মাধ্যমে সম্পর্ক তৈরি করা হয়। এটা খুবই বাজে কালচার। আমরা চাই শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে নবীনরা যখন আসে তারা সুন্দরভাবে যেন বিকশিত হতে পারে, তাদের কোনো মানসিক সমস্যা যেন না হয়। যখন তাদেরকে র্যাগিং করা হয় তারা মানসিকভাবে অনেকে বিকারগ্রস্ত হয়ে পড়ে, তাদের শিক্ষা জীবন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের যারা শিক্ষার্থী সমাজ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং যারা শিক্ষার্থী আছে, কর্মচারীবৃন্দ আছে, যারা সাংবাদিক আছে, আমরা মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার এই র্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য। সকল সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হওয়া উচিত আমি মনে করি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক, অনুপ্রেরণাদায়ক। কিন্তু দেখা যায় যে আমাদের অপসংস্কৃতির কারণে যুগের পর যুগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নামে একটি পরিচয় পর্ব তৈরি হয়েছে। এই পরিচয় কালচারটা যখন শুরু হয় তখন এর মাধ্যমে বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে হেনস্থার শিকার করা হয়, র্যাগিং করা হয়। র্যাগিং বলতে হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়, এবং আমি মনে করি যে এর ফলে শিক্ষার্থীদের যে ধরনের ক্ষতিগুলো হয়ে থাকে তা হচ্ছে বিশেষ করে মানসিক যে যন্ত্রণাটা, তারা এর কারণে শিক্ষার সকল দিক থেকে তারা পিছিয়ে পড়ে, তাদের শিক্ষা জীবনে একটি খারাপ প্রভাব পড়ে, যার কারণে হচ্ছে তারা জীবনে কখনোই হচ্ছে ভালোভাবে কোনো একটা পর্যায়ে যেতে পারে না। তারা অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও তাদের যে একটা বাধা তৈরি হয়, এই বাধাটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই র্যাগিং কালচার থেকেই মূলত তৈরি হয়। কোথাও যদি কেউ র্যাগিংয়ের শিকার হয় সেক্ষেত্রে আমরা সেখানে প্রতিবাদ গড়ে তুলব এবং র্যাগিংয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক সমাবেশ গড়ে তুলব। 54তম অর্থন ইতিমধ্যে ক্যাম্পাসে নবীন ব্যাচ হিসেবে এসেছে। তারা কিন্তু তাদের শিক্ষা জীবনে 12টা বছর অতিক্রম করে তাদের বিশ্ববিদ্যালয় জীবনে পদক্ষেপ করেছে। এই সময়ে তাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার তারা হচ্ছে বিকশিত হওয়া দরকার, কিন্তু বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচারের মাধ্যমে তারা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না। তারা ফার্স্ট ইয়ার থেকেই হীনমন্যতার ভিতরে ঢুকছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তারা বিভিন্ন দিক থেকে ব্যাকগ্রেড হয়ে যাচ্ছে, তারা সমাজ থেকে পিছিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ছে। এই র্যাগিংয়ের ফলে যেমন তৈরি হচ্ছে, একই সাথে যুব সমাজ ধ্বংস হচ্ছে, ঠিক তেমনই আমাদের শিক্ষাঙ্গনে একটা বিকট প্রভাব ফেলছে। তো অবশ্যই আমাদের বলা উচিত যে যারা র্যাগিংয়ের সাথে সম্পৃক্ত, সেটা যেই হোক না কেন, যারা সম্পৃক্ত আছে তাদেরকে আহ্বান করা হচ্ছে এরকম যে তারা র্যাগিং থেকে অবশ্যই দূরে থাকার জন্য, যেহেতু র্যাগিং একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধির ফলে আমাদের সমাজ বিকশিত হতে পারছে না, নতুন যেই মেধাগুলো আছে তারা বিকশিত না হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে। এই অধপতন যাতে না হয় যুব সমাজের, এই জন্য সকলকে আহ্বান জানাবো যাতে সবাই র্যাগিং থেকে দূরে থাকি, এবং নবাগত ব্যাচকে এতটুকুই জানাবো যদি কোথাও আপনাদের সাথে এই ধরনের কোনো কার্যকলাপ হওয়ার চেষ্টা হয়, আপনি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যে টিম আছে তাদেরকে অবশ্যই যোগাযোগ করার জন্য, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবসময় সাপোর্ট থাকবে র্যাগিংয়ের এগেইনস্টে।